দর্শক, জ্বালানি সংকটে দুর্ভোগ কমছে না গ্রাহকদের, এ নিয়ে আরো জানবো। ঝিনাইদহ এবং জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী। শুরুতে ঝিনাইদহে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, কি অবস্থা দেখছেন আজকে? আসলে পেট্রোল পাম্পগুলোতে যে তেল ক্রয়ের যে ভোগান্তি, সেটার জন্য ঝিনাইদহের মানুষের একটি গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহ প্রাণকেন্দ্র পায়রা চত্বরের পাশের একটি পেট্রোল পাম্প। এখানে এসে সকালে দেখেছি যে গাড়ির যারা চালক রয়েছেন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে তারা কিন্তু তেল ক্রয়ের জন্য এসেছেন এবং তেল নিচ্ছেন। এখানে পেট্রোল এবং ডিজেল দেওয়া হচ্ছে। পেট্রোল কিন্তু মোটরসাইকেলে 500 টাকার এবং অন্যান্য যে যানবাহন রয়েছে সেগুলোতে 1000 টাকার দেওয়া হচ্ছে। বিশেষ করে আজকে কিন্তু ডিজেলের যে দীর্ঘ লাইন সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং দেখতে পাচ্ছেন আপনারা যে ডিজেল ক্রয় করতে এসে দীর্ঘ লাইনে তারা দাঁড়িয়ে রয়েছে। এখানে সকাল 6টায় এসেছেন এবং এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন তারা তেল নেওয়ার অপেক্ষায়। আসলে সামনে যে চাষাবাদে কিন্তু এই ডিজেলের ব্যাপক প্রয়োজন নেই। দেখছেন একজন নারীও কিন্তু তিনি এসেছেন, তার সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি। আপনি কখন এসেছেন এবং কি জন্য এখানে এসেছেন? তেল পেয়েছেন? সকালবেলা আসিছি, ভোরবেলা আইসে তেই সিরিয়ালে দাঁড়াই আছি, একটু ধানে পানি দিতে হবে, তেল না নিয়ে দিলি তারা সেচ দিচ্ছে না। পুরুষ মানুষ না এসে আপনি কেন এসেছেন? আমার পুরুষ মানুষ নাই তো, আমার স্বামী মারা গেছে 30 বছর আগে। শুনছিলেন যে আসলে নারীরাও কিন্তু লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু তেলের অপেক্ষা করছেন। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু যে পেট্রোল পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছিল সেখানেও দীর্ঘ লাইন ছিল এবং গত রাতে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে অনেকে ভিজে দাঁড়িয়ে থেকেও শেষ পর্যন্ত তেল না নিয়ে তাদের কিন্তু ফিরে যেতে হয়েছে। এবং যারা তেল নিতে আসছেন তারা কিন্তু তাদের সেই কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না বলেও তারা বলছেন। তবে আমরা পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে তাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা তেল পাচ্ছে না, ফলেই কিন্তু একদিন পর একদিন তাদের এই তেল বিক্রয় করতে হচ্ছে। তো আসলে এই যে ভোগান্তি, মানুষের যে কর্মক্ষেত্র যেতে ভোগান্তি এবং তাদেরকে আসলে সময় ব্যয় করতে হচ্ছে, এই ভোগান্তি যে আসলে কত দিনের মধ্যে লাঘব হবে সেটি কিন্তু সবারই অজানা। তো আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ মিলা। জি সাদ্দাম, ধন্যবাদ আপনাকে। আমরা জয়পুরহাটে যেতে চাই। হারুনুর রশিদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। হারুন, আমরা শুনছিলাম যে দীর্ঘ লাইন, আসলে নারীরাও লাইনে রয়েছেন। আপনার ওখানে চিত্রটা কেমন, জানাবেন? নীলা, জয়পুরহাটে জ্বালানি তেল নিয়ে কিন্তু সংকট এটি কাটছে না। কারণ যে জ্বালানি তেলগুলো পাম্পগুলোতে দেওয়া হয়, জেলায় আমাদের 5টি উপজেলা প্রায় 21টির মতো এখানে পেট্রোল পাম্প রয়েছে। তার মধ্যে কিন্তু প্রতিদিন করে 3টি বা 4টি পেট্রোল পাম্পে তেল দেওয়া হয়। আর এর কারণেই কিন্তু পেট্রোল পাম্পগুলোতে যেগুলোতে তেল দেওয়া হচ্ছে সেটাতে দীর্ঘ লাইন, ভোর থেকে রাত পর্যন্ত। আবার দেখা যায় যে সময় তেল নেবে তার আগ মুহূর্তে তেল শেষ হয়ে যায়, এমন তো কিন্তু গ্রাহকদের মধ্যে ভোগান্তি। আবার আরেকটি পাম্পে গিয়ে তারা এখানে ভিড় জমায়। তো এখন কিন্তু জয়পুরহাটে এই মুহূর্তে আমি আছি একটি পেট্রোল পাম্পে, একটি ফিলিং স্টেশন। এই ফিলিং স্টেশনে কিন্তু এখন আজকে তেল দেওয়া হচ্ছে না। তো আজকে এখানে যদি আমি বলি, একজন এখানে কর্মচারী আছে, যে আপনি যদি একটু বলতেন যে আপনাদের পাম্পে কিরকম তেল দেওয়া হচ্ছে আর ভোগান্তি মানুষের এতটা বৃদ্ধি পাচ্ছে কেন? এখানে আসলে চাহিদার অনুযায়ী আমরা তেল দিতে পারতেছি না। গ্রাহকের অনেক চাহিদা, হয়তো অনেকে মনে করেন 500 বা 700 চাচ্ছে, আমরা তা দিতে পারতেছি না, 300 টাকার মতো করে দিচ্ছি। আবার দেখা যাচ্ছে 300 টাকা দিলেও ওই ব্যক্তি আবার ঘুরে আসে, আবার নেওয়ার চেষ্টা করতেছে। এভাবে ভিড় আরও বেশি হচ্ছে। আর আমরা যদি সবসময় পাম্প খোলা রাখি, আগে যেরকম রাখতাম। তো তো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে দেখেন এই পেট্রোল পাম্পগুলোতে কিন্তু এখানে ফাঁকা রয়েছে। অনেকে আসছেন আবার খোঁজ নিতে, দিবে তেল এখানে দিবেন কিনা। পেট্রোল পাম্প বন্ধ রেখে এখানে যারা কর্মচারী আছে তারা কিন্তু এখন অলস সময় কাটাচ্ছেন। তো আরেকটি তথ্য আমি যদি এখানে বলি, আজকে থেকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে 5টি আমাদের উপজেলায় সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত তেল দেওয়া হবে, যে পাম্পগুলোতে নির্ধারিত সময় দেওয়া হয়েছে। এবং অন্যান্য যে পাম্পগুলো আছে সেগুলো কিন্তু এখানে বন্ধ, এবং যেগুলো খোলা আছে সেগুলো তেল দিচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত সাধারণ যারা মানুষ আছেন তারা কিন্তু এখানে পেট্রোল পাবেন। তো আর এখানে তারপর এখানে আপনার বিরতি থাকবে 1 ঘন্টা পর। 1 ঘন্টা বিরতি থেকে বেলা 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত আবার সাধারণের জন্য খোলা। আবার বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত এখানে সরকারি কর্মচারী আছে, তারা এখানে তেল নেবেন। তো সব মিলিয়ে কিন্তু পাম্পগুলোতে কিন্তু ভোগান্তি কিন্তু এখন
আসনে বাড়ছে। তো মিলা, এই জয়পুরহাটের পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট নিয়ে সর্বশেষ খবর ছিল। মিলা। জি জি, ধন্যবাদ আপনাকে।